শুনছি স্কন্দপুরাণের রেবাখণ্ড নর্মদা মাহাত্ম্য বা নর্মদা নদীর কথা। এর আগে আমরা পড়েছি ৯৮ অধ্যায়ে বিখ্যাত একটি তীর্থের কথা সেখানে ছিল। সেই তীর্থের নাম হচ্ছে প্রভাসেশ্বর তীর্থ। আজকে আমরা পড়ব ৯৯ অধ্যায়ে। সেই ৯৯ অধ্যায়ে রয়েছে বাসুকীশ তীর্থ এবং এই তীর্থ নর্মদার দক্ষিণ তটে অবস্থিত। এবং এই তীর্থ মানবের যে কর্মফল, যা খারাপ কর্মফল, যাকে আমরা বলি পাপ রাশি, সেই পাপ নষ্ট করে। মূল পুরাণ পাঠে যাবার আগে আমরা সহজ বাংলায় একটু এই খণ্ডটি আলোচনা করে নিই, এই অধ্যায়টি আলোচনা করে নিই। এই অধ্যায় বলছেন স্বাভাবিকভাবেই যুধিষ্ঠিরকে মার্কণ্ডেয় ঋষি, এবং এই মার্কণ্ডেয় ঋষির কাছে যুধিষ্ঠির প্রশ্ন করছেন যে নর্মদার দক্ষিণ তটে কিভাবে এই বাসুকীশ তীর্থ প্রতিষ্ঠা হলো। সেই কথা বলতে গিয়ে স্বয়ং মহাদেবের কথা এসেছে, সেই প্রাচীন কাহিনী এসেছে। স্বাভাবিকভাবেই আমরা জানি যে পুরাণ কিন্তু মূল যে জ্ঞান বা প্রবাহ বা প্রাচীনতাকে একটি গল্পের মোড়কে আমাদের সামনে তুলে আনে। তো এখানে সেই বিখ্যাত রুদ্রের কথা, মহাদেবের কথা এসেছে। সেই রকম একটি ঘটনা রয়েছে যে কোনো একটা সময়ে স্বয়ং মহাদেব নর্মদা তটে নৃত্য করেন, এবং তার সেই নৃত্যের ফলে তার যে শরীরে পরিশ্রম হয়, সেখান থেকে তার শরীর থেকে ঘাম বা স্বেদ বেরোয়, নির্গত হয়, সেটা এই জাহ্নবী জলে মেশে বা খরিত হয়ে এই জাহ্নবী জলে মেশে। সেইখান থেকে সর্পরাজ বাসুকী সেই স্বেদ জল পান করেন, এইরকম একটি কাহিনী আছে। তখন গঙ্গা দেবী তার প্রতি রুষ্ট হন এবং বলেন যে এই যে ক্ষুদ্র জীব অর্থাৎ বাসুকী, সে এত স্পর্ধা যে এই জল পান করল, তো সে তার স্বাভাবিকভাবেই তার গুরুত্ব হারাবে, এরকম একটি অভিশাপ দেয়। বাসুকী তখন কাকুতি মিনতি করে গঙ্গা দেবীর কাছে এবং প্রার্থনা করে যে তাঁর প্রতি যেন প্রসন্ন হয়, স্বয়ং গঙ্গা দেবী যেন প্রসন্ন হন এবং পাপ থেকে মুক্ত করেন। গঙ্গা দেবী তখন বলছেন নর্মদা মাহাত্ম্য এবং বলছেন যে বিন্ধ্য পর্বত রয়েছে, তুমি সেই বিন্ধ্য পর্বতে নর্মদা তীর আছে, সেইখানে গিয়ে স্বয়ং মহাদেবকে যদি প্রীত করতে পারো তপস্যায়, তাহলে সন্তুষ্ট করতে পারো, তাহলেই তুমি আমার মুখ থেকে বেরোনো যে অভিশাপ তোমার প্রতি গেছে তার খণ্ডন হবে, অর্থাৎ তুমি সেখান থেকে মুক্ত হবে। এই ঘটনার পরে বাসুকী বিন্ধ্য পর্বতে আসে এবং সেখানে মহাদেবের তপস্যা করে নর্মদা তটে, এবং মহাদেব সন্তুষ্ট হন, এবং সেই সন্তুষ্ট হওয়ার ফলে সেইখানে তিনি আবির্ভূত হন এবং বাসুকীকে বলেন যে তুমি বর প্রার্থনা করো। বাসুকী তখন বলেন যে আপনি আমার প্রতি কৃপা করুন হে শঙ্কর, এবং আমার যে পাপ হয়েছে তা দূর করুন, এবং এই যে পাপ বিনাশন এক তীর্থের তৈরি হলো আপনার আবির্ভাবের ফলে, তার মাহাত্ম্য যেন এখানে প্রকাশিত হয়, ইত্যাদি ইত্যাদি। এবং এইভাবে এই তীর্থ বাসুকীশ তীর্থ এখানে প্রতিষ্ঠা হয় এবং বাসুকী সেখানে একটি শিবলিঙ্গ স্থাপন করে, এবং সেই শিবলিঙ্গ বাসুকীশ তীর্থ এবং নর্মদা তটে রয়েছে, বিখ্যাত হয়। এইভাবে এই তীর্থে যদি নাগেশ্বর লিঙ্গ রয়েছে এখানে, সেই তীর্থে যদি মানুষ অষ্টমী ও চতুর্দশী দিনে মধু দিয়ে মহাদেবকে চান করায়, তাহলে সে
সদ্য পাপ বিমুক্ত হয়। এই কাহিনীটি রয়েছে এখানে। এছাড়াও তীর্থফল আরও আছে, যেমন উপবাস করে যদি এখানে শ্রাদ্ধ করা হয় তাহলে যে প্রেত পিতৃগণ তারা নরক থেকে মুক্ত হন। এইরকম তীর্থ মাহাত্ম্যের কাহিনী এই তীর্থের শেষে রয়েছে। শোনা যাক পরবর্তী যে পুরাণ পাঠ, অর্থাৎ যেমন করে ঠিক রেবাখণ্ডে রয়েছে বাসুকী তীর্থের কথা। আমরা শুনব সেই তীর্থ মাহাত্ম্য। আজ বাসুকী তীর্থ। মার্কণ্ডেয় কহিলেন, হে মহিপাল, অনন্তর বাসুকী তীর্থে গমন করিবে। এই তীর্থ নর্মদার দক্ষিণ তটে অবস্থিত এবং এই তীর্থ পাপরাশি নাশক। যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, গুরু, কি কারণে রেবার দক্ষিণ তীরে বাসুকী তীর্থ স্থাপিত হইল? বিস্তারপূর্বক বলুন। মার্কণ্ডেয় কহিলেন, একদা নর্মদা তীরে মহাদেব নৃত্য করেন। নৃত্যশ্রমে তাহার শ্বেদ বিনির্গত হয় এবং জাহ্নবী জলে মিশ্রিত হইয়া শ্বেদ বাড়ি খরিত হইতে থাকে। অনন্তর সর্পরাজ বাসুকী হরমৌলি গলিত সেই শ্বেদ জল পান করে। হে ভারত, তখন গঙ্গা দেবী উহার প্রতি রুষ্ট হন এবং বলেন, হে ক্ষুদ্র জীব, তুই আজ গুরুত্ব প্রাপ্ত হইবি। বাসুকী কহিল, ভববল্লভে, আপনি শুভ লগ্না পুণ্যা নদী গঙ্গা, আমি পাপদূর নয়, আমার প্রতি প্রসন্ন হন। হে মহেশ্বরী, আপনি সংসার বন্ধন ছিন্ন করেন। আপনি পীড়িত ব্যক্তিগণের পাপ নাশিনী, স্বর্গদ্বারে আপনার বাস, আমার প্রতি কৃপা করুন। গঙ্গা বলিলেন, তুমি বিশাল বিন্দ পর্বতে গমন করিয়া শঙ্করের প্রতিকামনায় তপশ্চরণ করো। তারপর আমার আদেশে পন্নগত্য ও স্বীয় আশ্রয় প্রাপ্ত হইবে। মার্কণ্ডেয় কহিলেন, অনন্তর বাসুকী সুশোভন বিন্দগিরিতে গমন করিয়া গিরিশের আরাধনায় প্রবৃত্ত হয় এবং সতত ধ্যান পরায়ণ হইয়া ডমরুকেশ্বর ত্রিনয়নের সন্তোষ সাধনার্থ তপস্যা করেন। এইরূপ বাসুকীর 7 বর্ষ পূর্ণ হইলে গৌরীর অনুরোধে জগৎগুরু হর বাসুকী সমীপে উপনীত হইয়া সুমধুর বাক্যে বলেন, হে বৎস, তোমার প্রতি তোমার আদর প্রচুর। হে পন্নগ, বর প্রার্থনা করো। বাসুকী কহিলেন, হে দেব, যদি আমার প্রতি প্রীত হইয়া থাকেন আর যদি আমাকে বর প্রদান করেন, তবে হে শঙ্কর, আপনার প্রসাদে আমার পাপ বিতরিত হোক। হে দেবেশ, আমার প্রতি পাপ বিনাশন কোনো এক তীর্থের বিষয় উপদেশ করুন। ঈশ্বর কহিলেন, হে মহাবাহ পন্নগ, শুভঙ্করী রেবার পুণ্য দক্ষিণ তীরে গমন করিয়া যথাবিধি স্নান করো। শঙ্কর এইরূপ কহিয়া অন্তর্হিত হইলেন। এদিকে বাসুকীও ত্বরান্বিত হইয়া অজগর শরীরেই রেবা নীরে প্রবেশ করিলেন। বাসুকীর গমনকালে পথিমধ্যে জাহ্নবী জলের উত্তম স্রোত প্রবাহিত হইল। সর্প বাসুকীও নর্মদা নীর সংসর্গে বিগত পাপ হইয়া নর্মদা তীরে শঙ্করলিঙ্গ প্রতিষ্ঠা করিলেন। হে যুধিষ্ঠির, অনন্তর সর্বপাপ নাশন নাগেশ্বর লিঙ্গ প্রসিদ্ধি লাভ করিল। হে মানব, অষ্টমী ও চতুর্দশী দিনে মধু দ্বারা মহাদেবের স্নান করায় সে সদ্য পাপ বিমুক্ত হয়, সংশয় নাই। হে পার্থ, যে সকল অপুত্রক মানব সঙ্গমে স্নান করে তাহারা কার্য বীর্যপম মনজ্ঞ তনয় লাভ করে। হে নৃপনন্দন, এই তীর্থে শ্রাদ্ধ কর্তব্য। উপবাস পরায়ণ হইয়া শ্রাদ্ধ করিলে তদীয় প্রেত পিতৃগণ নরক হইতে বিমুক্ত হয়। বাসুকী তীর্থে শ্রাদ্ধকর্তার সর্পভয় থাকে না, এমনকি তদীয় জ্ঞাতিবর্গ ভুজঙ্গ ভয়ে বিমুক্ত হন। নাগ প্রসাদে তাহার কুল দোষ বিমুক্ত হইয়া বর্ধিত হয়। হে নৃপোত্তম, এই আমি তোমার প্রতি স্নেহানুরক্ত হইয়া বাসুকী তীর্থের অখিল ফল বর্ণনা করিলাম। 99 অধ্যায় সমাপ্ত।